জাতিসংঘের সাধারণ অধিবেশনকে কেন্দ্র করে প্রধান উপদেষ্টা সফরসঙ্গী হিসেবে নিউ ইয়র্ক যাবার 2 সপ্তাহ পর দেশে ফিরেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। মঙ্গলবার তাকে বরণ করে নিতে নেতাকর্মীরা ভিড় করেন শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। সকাল 9টায় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বের হবার পর তাকে ঘিরে ফুলের শুভেচ্ছা জানান নেতাকর্মীরা। বিমানবন্দরে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিং করেন দলের নায়েবে আমির। জাতিসংঘ সফরে থাকা নানা কার্যক্রমের কথা তুলে ধরে জামায়াতের এই শীর্ষ নেতা দাবি করেন, শর্ট ডকুমেন্টের মাধ্যমে হলেও নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা দরকার। আমাদের ন্যাশনাল আইডি মাধ্যমে তারা ভোটার হচ্ছে, ভোট দিতে পারবে। কিন্তু আমি বলেছি, ন্যাশনাল আইডি করতে যদি কিছুটা জটিলতা হয়, সময় লেগে যায়, তাহলে আরও শর্ট কোনো ডকুমেন্ট দিয়ে, যেটা বাংলাদেশের নাগরিক এটাই প্রমাণ করে যথেষ্ট। যেভাবে হোক এবার যেন তারা পরিপূর্ণভাবে ভোট দিতে পারে। ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই জানিয়ে নায়েবে আমির বলেন, জুলাই সনদের বিষয়ে সকল দল একমত হয়েছে, তারপরও এটা বাস্তবায়ন নিয়ে টালবাহানা চলছে। এরকম চললে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়, এতে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য ফেব্রুয়ারিতে নির্বাচন হতে হবে। তার আগে অতি অল্প সময়ের ব্যবধানে সংস্কারের ব্যাপারে যে ঐকমত্য হয়েছে সেগুলোকে আইনি ভিত্তি দিয়ে সংস্কারের ভিত্তিতেই নির্বাচন হতে হবে। কোনো কারণে নির্বাচন যদি ক্ষতিগ্রস্ত হয়, তাদেরকে জাতির কাছে এই দায়িত্ব নিয়ে জবাবদিহি করতে হবে। এদিকে দলের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। রাজধানী বসুন্ধরায় জামায়াতে আমিরের ব্যক্তিগত কার্যালয়ে প্রায় ঘণ্টাখানেক বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। জানান, জাতীয় নির্বাচনে সরকারকে সার্বিক সহযোগিতা করবে সংস্থাটি। 2026-এর ফেব্রুয়ারিতে সম্ভাব্য জাতীয় নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষভাবে যেন হতে পারে, সে ব্যাপারে ওনারা সহযোগিতা করবেন। এছাড়া বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সংকট সমাধানে দুপক্ষের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয় বলে জানান জামাত সেক্রেটারি। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।